নদীর বুক দখল করে মহাসমারোহে চলছে বালু উত্তোলন। ফেনীর সোনাগাজী সাহেবেরঘাট ব্রিজের কোল ঘেঁষে ৩০ থেকে ৪০ মিটার এলাকায় ছোট ফেনী নদীতে দিনে রাতে ৫ থেকে ৬টি ড্রেজার মেশিনের গর্জনে কেঁপে উঠছে পুরো এলাকা। মেশিনের কম্পন আর শব্দে দিশেহারা ও অতিষ্ঠ স্থানীয়রা। তবে ভয়ে কেউ কিছু বলতে সাহস পায় না। কিন্তু ছেলে মেয়ে ৩ জন এগুলো পড়ালেখা করে, রাত্রে পড়ালেখা করার সময় সুযোগ আসেনি। এভাবে যদি মেশিন চলে মানুষের সহ্য কতক্ষণ হয়। যার গই দেখেন না, আমরা নদীর কিনারে গেছেন, নদী আর এক চাক হইলে তো মরে আমার মার্গ বাড়িতে দৌড় যাবো, কেউ নাই। পরশুরামের বিলুনিয়া, কাউতলি, মুহুরী প্রকল্প এলাকা সবখানেই চলছে বালু লুট। নূর হোসেন লিটন সহ কয়েকজন স্থানীয় প্রভাবশালীর নাম উঠে এসেছে বালু বাণিজ্যের সঙ্গে। তাদের এই বালু বাণিজ্যের বলি হচ্ছে নদী, ভাঙছে পার, বিলীন হচ্ছে কৃষিজমি, বসতভিটা, ঝুঁকিতে সড়ক আর সেতু। আমাদের এই এলাকায় অনেকগুলো বাড়িঘর ছিল, এই বাড়িগুলো সব ভেঙে সবগুলা পশ্চিম ভারত চলে গেছে। এখন নদী যখন বর্ষা আসে তখন নদীর ভাঙ্গন শুরু হয়। তো আমার কিনারিও নাই, বাপের কিনারিও নয়, আমরা কোনো যাইতাম। তবে যাদের বিরুদ্ধে এত অভিযোগ, তাদের দাবি এগুলো সব ফেনীর বাইরে থেকে আসা বালু, যা তারা বিক্রি করছেন। আমার নামে কোনো ফিল্ডে নাই, যদি কেউ ডকুমেন্ট দেখাই দিতে পারে আমার নামে কোনো ফিল্ড আছে, বালু মহল আছে, তুই তখন বলি। এগুলা বোলগেটের মাধ্যমে আসে, আমরা শুধু উত্তোলন করি, এগুলা এখান থেকে কোনো বালু উঠায় না। আর এগুলা হয়েছে বছরানিক হয়েছে আর কি, 5 আগস্টের পর। আমাদের বৈধ কাগজপত্র সবই আছে। জেলা প্রশাসন বলছে ফেনী জেলায় কোথাও কোনো ইজারাকৃত বালু মহল নেই। সরকারি অনুমতি ছাড়া যেখানে ড্রেজার মেশিন বসবে সেটাই অবৈধ। গেল 1 বছরে 131টি অভিযান চালিয়ে মামলা হয়েছে 159টি। 59 জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে বলেও জানায় জেলা প্রশাসন। বালু উত্তোলন আমাদের অনেক কমে এসেছে, তারপরও রাতের আধারে যারা অবৈধভাবে বালু উত্তোলন করে অভিযোগ পাওয়া মাত্রই আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ সেখানে ছুটে যায়। কখনো তারা পালিয়ে যায়, পালিয়ে গেলে সেক্ষেত্রে নিয়মিত মামলা দায়ের করা হয়। যদি সেখানে বালু উত্তোলনের কোনো যন্ত্রপাতি বা প্রমাণ পেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেগুলো জব্দ করা হয়। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে দ্রুত ব্যবস্থা দেখতে চান ফেনীবাসী। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।